নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো শীতের সকালে সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলেতে আর মায়ে মিলে। আমরা যাব তারাপীঠ। তারাপীঠ আডলাতে হচ্ছে সাধু সম্মেলন 111তম স্বামী নিগমানন্দর। তো মায়ের ছায়ে আমরা বেরিয়ে পড়লাম। তো কি বলো তো বন্ধুরা, তারাপীঠের আশেপাশে কিছু হলে না মানে আমরা দুজনে যেতে পারি, আর কাউকে লাগে না। তো ওই জন্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা এখনকার না, ভিডিওটা প্রায় কয় জানুয়ারি, হ্যাঁ 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর আমরা সেদিনকে গিয়েছিলাম। এই যে দেখো আমরা তারাপীঠ ঢুকে পড়লাম। এটা হচ্ছে কী বলে না জানো, হ্যাঁ যাই হোক কিছু একটা বলে, আমি ভুলে গেছি, এখন আমার মনে পড়ছে না। সাগর মোড়, হ্যাঁ ওটা হচ্ছে সাগর মোড়। দেখো আই লাভ তারাপীঠ এখানে লেখা আছে, যারা তোমরা এসছো তারা দেখতে পাবা আর কি। তো আমরা এই যে দেখলে একটা মেয়ে সামনে, ওটা আমার যা, ও যাবে রামপুরহাট, ও রামপুরহাটে বাড়ি তৈরি হচ্ছে, তো আমরা এক টোটোতেই চলে এলাম। তো এই দেখো তারাপীঠের স্টেট ব্যাঙ্ক, যারা না দেখেছো তো আমার ভিডিওটা, যারা তারাপীঠে আসবে, যারা ভিডিও দেখতে পাবে, দেখো এটা তারাপীঠের স্টেট ব্যাঙ্ক। এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর কি, বাস দাঁড়ায়। এই যে ব্রিজ, এই যে ব্রিজটা দেখছো, তারপরে ব্রিজ, এটাকে বলে ব্রিজ বলা হয়। এই যে নদী, এই যে ব্রিজের এ পাশটা আছে আমার বাবার চায়ের দোকান। হ্যাঁ, মন্ডমালি তালা যাওয়ার রাস্তায় ওইখানে হচ্ছে আমার বাবার চায়ের দোকান আছে। একটা জিনিস বলবো, তারাপীঠে এই যে ব্রিজ থেকে রামপুরহাট যাওয়ার রাস্তায় বেরিয়ে যাওয়া, তো আমার সেই লাগে ভাই, এত সুন্দর সুন্দর লজ না, আমার দেখে দারুণ লাগে। আমি যখনই যাই আমি ক্যামেরা করি। তো আমরা আডলার মোড়ে চলে এলাম। আডলার মোড় থেকে আর একটা টোটো করে ওই জায়গা যেখানে আডলা, এটা আডলার মোড় বলে, কিন্তু আডলার ভিতর অনেকটা যেতে হয়। তো সেই মতো আমরা, আমার ছেলেতে আমাদের টোটো করলাম। তো এই যে দেখো আমার গপু সোনা কি বলবো, আর এত জ্বালিয়ে ছিল। তো এই দেখো প্রায় আমরা, এটা হচ্ছে গেট, ঠিক আছে, এখানে হেডিং মানে দেওয়া আছে, পোস্টার দেওয়া আছে, এখান থেকে শুরু। এবার কত লোকজন যাচ্ছে দেখো, অনেক লোকজন হয়েছিল। তাও তো আমরা সকালে গিয়েছিলাম জানো, আমি বেরিয়েছিলাম 9:30টায় ঘর থেকে। একটা কথা বলতে চাই, এই যে আডলা যাওয়ার মানে আডলার ভিতর যাওয়ার এইদিকে যাওয়া হয়, মল্লারপুর যাওয়া হয়, তো এই রাস্তা আমার সেই লাগে। কি বলবো তোমাদেরকে, দুই পাশে যা গাছ না, আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। আমি অনেক কবার গিয়েছি। এই যে দেখো এখান থেকে লাইট শুরু হয়েছে, অনেকটা অনেকটা দূর অবধি লাইট দেওয়া হয়েছে। কিন্তু প্রথম ভাগ্য খারাপ আমার, আমি রাত্রিতে যেতে পারবো না, ওই জন্যই সকালে চলে এসেছি। তো লাইটগুলো তো দেখতে পাবো না, না তা কী আসে তা, ও মানে যে আয়োজনটা করেছে ওই আয়োজনটা দেখতে পেলেই হলো। প্রথমত এই সাধু সম্মেলন এই সব জিনিসে আমি এই প্রথম, আমি এর আগে কখনো আসিনি। তো আমার দেখি কেমন লাগে আর কি, সেইভাবে গেলাম। আর আমাদের কাছে হয়েছে, আর এত নাম ডাক বলে আরোই গেলাম না। তো দেখো সকাল সকালে কত ভিড় হয়েছে, কত গাড়ি চলে এসছে। তো প্রথমত আমরা ঢুকে পড়লাম যেখানে হচ্ছে মেলাটা, সাধু সম্মেলন মেলা আর কি। তো প্রথমে ঢুকেই স্বামী নিগমানন্দের ছবি বিক্রি চলছে। এখানে একজন অসুস্থ হয়ে পড়েছে জানো তো বন্ধুরা, একটু বয়স্ক মানুষ। তো এখানে তো সাধু সম্মেলন, তো অনেক বয়স্ক বয়স্ক মানুষ এসছে। আমি কি বলবো তোমাদেরকে, যে গিয়েছি আমার বয়সে আমি কাউকে দেখতে পাইনি, আমার চেনা জানা, আমার তো কাছে বাড়ি, তবু আমি আমার চেনা জানা কাউকে দেখতে পাইনি। তো এই যে দেখো মা তারা আছে, দুই দিকে দুটো সাধক বসে। এই যে কুকুরটা দেখছো বন্ধুরা, এই কুকুরটা যেন একবারে অরিজিনাল, মনে হবে কুকুর বসে আছে, এত সুন্দর বানিয়েছে। তার থেকে সব থেকে ভালো লেগেছে আমার এই যে বাড়িগুলো, যেগুলো খড়ের ছাউনি দিয়ে বাড়ি বানিয়েছে, এই যে তা সত্যি কি বলবো, মানে এত সুন্দর ভালো লেগেছে না, আমার সেই লেগেছে। তারপরে তো ভালো লেগেছে ফুল, যে ফুলের গাছগুলো দুই দিকে লাগিয়েছে। তো মানে বলার নেই, অনেক মানে আমি জানি না এত ফুল গাছের কি নাম, এত ফুল মানে ছিল এখানে, কি বলবো, সেই। তো আমার ছেলে বলছে, মা আমরা এখানে কদিন থাকবো? আমি বললাম, বাবা এখানে আমরা 1 মাস থাকবো। বলছে, মা আমাদের ভালোই হবে, বলো আমাকে স্কুল যেতে হবে না। দেখো বন্ধুরা আলপনাগুলো দেখো, এই যে দেখছো এই যে রুম, এক একটা রুম দরজা লাগানো আছে, এইগুলো তো সব মানে খাটতে হয়েছে বলো, এত সুন্দর করে বানিয়েছে। এই যে আলপনাগুলো দিয়েছে না, সেই লাগে কি বলবো। তো এই দরজাগুলো হচ্ছে যারা বাইরে থেকে যে সাধুগুলো আসবে তাদের জন্য, ওই মানে রুমের ভিতরে অ্যাটাচ বাথরুম সব ব্যবস্থা করা হয়েছে। 4 দিনকার জন্য কত মানুষের আয়োজন করেছে। এখানে হচ্ছে যে অনুষ্ঠান হবে আর কি, এখানে গান বাজনা অনেক কিছু হয়েছিল। এটা হবে সেই স্টেজ, এখান থেকেই অনুষ্ঠান, গান বাজনা, সাধু সম্মেলন, যত সব মানে হরিনাম বলো কীর্তন বলো, সব এখান থেকেই চলছে। অনেক লোক, অনেক লোক, কি বলবো তোমাদেরকে। দেখো তো বন্ধুরা যে টেস্টটা করেছিল না, সেই, আর এই যে এত দেখছো, আমি তো দেখলাম খানিক 2 মিনিট দাঁড়িয়ে, ভাই কি দেখছি আমি, সত্যি এত লোকজন দেখে না আমার সেই মানে আমি কখনো এরকম কিছু দেখিনি আর কি। তো আমার জীবনে এটা প্রথম, বেশ ভালোই লাগলো। তো সব থেকে বড় কথা, এতটা জায়গা নিয়ে এরা এরা আয়োজন করেছে, কি বলবো তোমাদেরকে, সত্যি মানে
আমার তো খুবই ভালো লেগেছে, আমার আশেপাশে যারা এসছে তাদেরকেও ভালো লেগেছে, আমাদের বাড়ি থেকেও সবাই এসছে। তো এবার আমরা শিবা ম্যামাতে ভাবছি যে আমাদের এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, তো চল আমরা দেখে আসি আর কোথায় প্রসাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো কি বলবো বন্ধুরা, দেখেই তো সেই একবারে এত লাইন, এত লাইন, 80 টাকা করে প্লেট পিছু, মানে পাতা পিছু 80 টাকা করে। তো এত লাইন দেখে ভাবলাম এ কখন পাবো। আর একটা কথা, এই যে দেখো এটা হচ্ছে স্বামী নিগমানন্দ, এখানে যারা পুজো দিচ্ছে আর কি, এখানে পুজো দেওয়া হচ্ছে। তো এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছিল। আর এদিকে আছে এখানে ওষুধ আর কি, ওই তো অসুস্থ হলে পরে ওষুধের এটা আর কি। আর আমার যেন ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে এই দেখো এই নিচে যে ঝুম করে দেখো রাধাকৃষ্ণ, এটা আমার এত ভালো লেগেছিলো। কিন্তু যাই হোক আমি পয়সা নিয়ে যাইনি, আমি তো শুধু জাস্ট মেলাতে ঘুরতে গিয়েছি, আমি জানি না যে এরকম কিছু হয়, পয়সা নিয়ে গেলে অবশ্যই নিয়ে আসতাম। এখানে ব্যাগ বিক্রি করছে। আর আরেকটা কথা, এইখানে জিনিসের যা দাম কি বলবো, সেই দাম, মানে এই দেখো লাইন, আমি যে লাইনটার কথা বলছিলাম। এরপরে কি আর খাবো আশায় বসে থাকা হয়? আমি দেখলাম যতক্ষণে বসে থাকবো এখানে 2টো ছাড়া দেবে না, তো 1:30 2টো ছাড়া দেবে না, আমি তো তার আগে বাড়ি চলে যাব। তো যাব বাবার কাছে একটু দেখা করব, চাটা খাবো, তারপর বাড়ি চলে যাব। এরকম আইটেম করে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে দেখো এখানে হচ্ছে যে বানাচ্ছে এখানে আর কি, হোম যজ্ঞ করছে এখানে। তো এবার আমরা বেরিয়ে পড়বো শিবা ম্যামাতে। তো এখানে হোমযজ্ঞ চলছে, শিবা ম্যামাতে বেরিয়ে পড়বো। এবার যাবো একটু মেলা আর কি, মেলাও বসেছে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যে এখানে 5 টাকার দাম হচ্ছে 15 টাকা। 5 টাকা দামের আইসক্রিমগুলো এখানে 15 টাকা নিচ্ছে। শিবম একটা আইসক্রিম খেলো, নিয়ে এসে ওই 15 টাকা দামের আইসক্রিমগুলো এখানে হচ্ছে 30 টাকা। আমি বললাম শিবম খেতে না বাবা, 5 টাকা দামের আইসক্রিম খা, দিয়ে বাড়ি চল, বাড়িতে খাওয়াবো, বিচন্দপুরে খাওয়াবো। তো দেখো লোকজন তো সকাল, তাও অনেক লোকজন। আমি যখন এইগুলো মানে মেলাতে ঘুরছিলাম তখন কয়টা বাজে, প্রায় 11টা বাজবে। তো দেখো কত লোকজন এসছে তাও। তো প্রথমত এইখানে সেরকম সবই নিরামিষ খাবার। আর মেলা বলতে এখানে শুধু ওই ঠাকুরের জিনিসপত্র, গোপালের যত রকমের জিনিসপত্র লাগে, ঘরের পুজো আর্চার যত জিনিসপত্র লাগে, ওই সব জিনিস, ব্যাগ, শাঁখা, শঙ্খ, শিব টিপ, মানে কি বলবো, আর ইত্যাদি ইত্যাদি যা যত হয় ঠাকুরের ওই সব জিনিস, ওগুলোই বিক্রি করছিল। তো মেলাটা দেখে নিলাম। তো বন্ধুরা, তোমাদের যাদের ভালো লাগলো ভিডিওটা, প্লিজ একটু লাইক করবে, একটু কমেন্ট করবে, পাশে থাকবে। হ্যাঁ, বাস এটুকুই, আর কিছু না। এবার আমরা বেরিয়ে পড়বো। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা অন্য ভিডিও